তো আমরা যে পেজেসটা নিছি সেটা হচ্ছে আমাদের কেমব্রিজ বুক 20 টেস্ট 2 রিডিং টেস্ট 1টা নিছি। সো আমরা কী কী এখানে সলভ করবো, আমরা কোয়েশ্চেনটা আপনাকে আগে দেখি। ফার্স্টেরটা হচ্ছে আমাদের নোট কমপ্লিশন, অর্থাৎ আমরা নোট কমপ্লিশনটা দেখবো ফার্স্টে, বা গ্যাপ ফিলিং যেটাকে আমরা বলি। অ্যান্ড দেন হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেন, অর্থাৎ আমাদের দুইটা কোয়েশ্চেন টাইপ আছে, আমরা হচ্ছে এগুলো দেখবো কীভাবে সলভ করতে হয়। আচ্ছা, আমরা পেসেস ম্যাপিং শেষ, কোয়েশ্চেনটা আমরা দেখে ফেলছি। এখন হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমরা কোয়েশ্চেনটার ভিতরে এবার ঢুকি। অ্যাপিয়ারেন্স মানে কি, কোনো কিছু হচ্ছে হাজির বা উপস্থিত হওয়া। তো এখানে বলছে লুক সিমিলার টু ডুগনস নামক আরেকটা প্রাণী হয়তো আছে, বা আমাদের এই কিওয়ার্ডটাকে আমরা ধরে রাখি, এটার মতো অনেকটা সিমিলার দেখতে, বাট উইথ এ ডিফারেন্ট শেপ। আচ্ছা, আমরা একটা রুল রেখে রাখি, এটা হয়তো আমাদের গ্যাপ ফিলিংয়ে অনেকটা হেল্প করবে। তো যে রুলটা আমরা লিখলাম, আমরা হচ্ছে এখানে লিখছি যে আর্টিকেল, তারপর কী হতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, এবং তার আগে পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে হচ্ছে আমাদের কি, নাউন। তো আমরা যদি সিকোয়েন্সটা দেখি, যেমন আমরা এখানে দেখলাম যে এ কি আমাদের একটা আর্টিকেল, এখানে এলও আছে, আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যান্ড দেন হচ্ছে শেপ মানে কি, দুষ্গুণ অবস্থা বা আকৃতি বোঝাচ্ছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যেই শব্দটা বসবে সেটা অবভিয়াসলি আমাদের একটা নাউন লাগবে এই রুল অনুসারে। তো আমরা হচ্ছে এইখানে পড়বো, দেন হচ্ছে এখানে একটা নাউন এনে বসাই দেবো, দ্যাটস ইট, আমাদের প্রবলেম উইল বি সলভ। এখন হচ্ছে আমরা প্যাসেজটা দেখি। প্যাসেজে কী বলছে, ম্যানাথিস, এই টপিকটা নিয়ে আমরা জানবো। সো ম্যানাথিস কি, এটা বলতেছে যে অলসো নোন এজ সি কাউস, অর্থাৎ এইটা যে কথা, এটা হচ্ছে একই কথা। আর অ্যাকোয়াটিক ম্যামালস, আচ্ছা, যেটা হচ্ছে সমুদ্রে বসবাস করেন, এদেরকে আমরা অ্যাকোয়াটিক ম্যামালস বুঝি আর কি। সো বিলং টু এ গ্রুপ অফ কল অ্যানিমালস, অর্থাৎ সিলিন্ডার আমাকে একটা গ্রুপে থাকে। দ্য গ্রুপ অলসো কন্টেন্স ডুগন, এই যে আমরা যে কিওয়ার্ডটা ছিল ডুগন, সেটা পাইছি। সো ডুগনস অ্যান্ড ম্যানাথিস লুক কোয়াইট লাইক, অর্থাৎ বলতেছে যে সিমিলার টু এ লাইক, অর্থাৎ একটা আরেকটার মতো। দেখি কী এক, যেমন তারা সিমিলার ইন সাইজে এক, কালার এক, শেপে এক, অ্যান্ড বোথ হ্যাভ ফ্লেক্সিবল ফ্লিপার্স অ্যান্ড ফোর লিম্স, অর্থাৎ তাদের এই জিনিসগুলো হচ্ছে এক আছে, যেমন কালার, শেপ, বা ওই যে ওর যে সাঁতার কাটে ফ্লিপার্টগুলা, সবগুলো হচ্ছে এক। এরপর আমরা দেখতেছি যে কমার পর বলছে বাট, আর এখানে বলছে হচ্ছে হাউএভার। দেখি এরপরে উইথ আ ডিফারেন্টলি শেপড, এখানে বলতেছে দ্য ম্যানাথিস হ্যাজ এ রাউন্ডেড বর্ড শেল, টেইল, ওয়ার এস মানে হচ্ছে কন্ট্রাডিক, মানে বিপরীত আইডিয়া নিয়ে যখন কথা বলা হয় তখন হচ্ছে ওয়ার এস কথাটা বলা হয়। ওয়ার ডগনস আ ফোল্ক লাইক দ্যাট এ ওয়েল, আচ্ছা ওয়েলের মতো। তো ওদের লেসটা হচ্ছে ওয়েলের মতো, বাট এর যে লেসটা, অর্থাৎ ম্যানাথির যে লেসটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড, যদিও তারা সব দিক থেকে একই, বাট একটা জিনিস ভিন্ন, সেটা হচ্ছে তার টেইলটা। তো ওইটার টেলটা হচ্ছে রাউন্ডেড টেল, আর ওইটাটা হচ্ছে আপনার আপলোড, অর্থাৎ ইয়ের মতো, যে ওয়েলসের মতো, টিভির মতো যেটাকে আমরা বলি। সো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের একটা নাউন লাগতো। তো আমরা দেখলাম এখানে আর্টিকেল আছে, ব্রড, রাউন্ডেড, আর এজেক্টিভ আছে, এখানে নাউন একটাই আছে। আমরা জানি যে আর্টিকেল, এজেক্টিভ প্লাস নাউন হয়, অর্থাৎ এই রোলটা হচ্ছে মেনটেন করে। তাহলে আমাদের কী দরকার, একটা টেল দরকার, অর্থাৎ আমার নাউন দরকার, নাউনটা হিসেবে আমরা টেলটাকে নিয়ে নিলাম, এটি আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে আমরা মুভমেন্টটা দেখি। আচ্ছা, এরপরে আমরা লাইনগুলো একটু পড়তে পারি। সো দের স্পিসিস অফ 3 স্পিসিস, 3টা ম্যানাথিস আছে। কী একটা হচ্ছে ইন্ডিয়ান, আরেকটা হচ্ছে আফ্রিকান, আর একটা হচ্ছে এটা। আচ্ছা, আমাদের কোনো ইনফরমেশন এখানে আনার দরকার নাই, বা মুভমেন্ট নিয়েও কোনো কথা বলি নেই। ফিওর নেক বোনস দ্যাট মোস্ট ম্যামালস নিড টু ইউজ দিয়ার, আচ্ছা দিয়ার কখন আমরা ইউজ করি, দিয়ার মানে হচ্ছে পসেসিভ আমরা বুঝি। যেমন ধরেন আমার কোনো কিছু একটা আছে, যেমন আমার হাতে একটা পেন আছে, তো আমি বলতে পারবো এটা আমার পেন। এটা যদি অন্য কারো হইতো বা অন্য কয়েকজন হইতো, তো আমি বলতাম দিয়ার, অর্থাৎ তাদের পসেসিভ বোঝাবো। তো আমাদের দিয়ার আমরা পসেসিভ প্লাস হচ্ছে নাউন হয়, অর্থাৎ এইখানেও আমরা একটা নাউন আনবো, পসেসিভের পরে বেসিক্যালি নাউনই আসবে। যেমন হচ্ছে মাই পেন, ইউর পেন, your book, your mobile, something like that. So to help to turn their bodies around in side low, আচ্ছা sideways, সাইড মানে বোঝায় কি, ধরেন লেফট থেকে রাইট, যদি আপওয়ার্ড বলতো আমরা উপর থেকে নিচ বসতাম, তো এটা হচ্ছে সাইড বোঝাচ্ছে, যেহেতু আমরা লেফট রাইট এটা আমরা খুঁজবো। তো ইউজ দিয়ার কি মানে কোন জিনিসটা হচ্ছে ইউজ করে, সেটা হচ্ছে আমরা বের করবো, যেটা হচ্ছে তাদের বডিটাকে টার্ন আউট, অর্থাৎ মানে মুভিং করতে সাহায্য করে। তো আমরা এবার যদি দেখি, আনলাইক মোস্ট ম্যামালস, ম্যানথাস হ্যাভ অনলি 6 bones অ্যান্ড দেন নেক, আমরা এই কথাটা পেয়ে গেছি, বোনের কথাটা। মোস্ট ম্যামালস, মোস্ট আদার্স ইনক্লুডিং হিউম্যান অ্যান্ড জিরাফস হ্যাভ 7, আচ্ছা হিউম্যান এবং জিরাফের হচ্ছে 7টা আছে। দ্য শর্ট নেক অ্যালাউস ম্যানথাস টু মুভ, এই যে মুভ কথাটা পেয়ে গেছি। ইট হ্যাড আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ শর্ট নেকটা কী করে, আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ উপর থেকে নিচে হচ্ছে আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ উপর নিচ করতে সহযোগিতা করে। বাট নট সাইড টু সাইড, সাইড মানে কি, এই যে লেফট রাইট। টু সি সামথিং অন ইটস রাইট ম্যানেজ মাস্ট টার্ন ইট এন্টার বডি, অর্থাৎ সারাটা বডিকে হচ্ছে কী করতে হয়, টার্ন করতে হয়। দেন হচ্ছে স্টিয়ারিং উইথ ইস ফ্লিপার, অর্থাৎ কার সাহায্য নিয়ে, এই যে ফ্লিপারের সাহায্য নিয়ে। ম্যানথিস হ্যাভ প্যাক্টোরিয়াল ফ্লিপার্স, আচ্ছা এরপর আর কোনো কথা ঘুরাই দিয়েছে। তাহলে মুভমেন্টটা কি, এন্টার বডিটাকে যখন মুভমেন্ট করে তখন হচ্ছে আমাদের একটা অ্যান্সার বাকি, সেটা হচ্ছে ফ্লিপার্স। কেমন এটা আমরা বুঝলাম, কারণ উইথ ইটস ফ্লিপার, এখানে বলছে কি দিয়ার, আর এখানে বলছে ইটস। আচ্ছা, এখানে ইটস বলছে, ইটস মানে কি, এটার বোঝাচ্ছে
পসেসিভ জাতীয় কথাবার্তা এখানে ছিল দেয়ার, তাহলে একটা কথা বাকি রয়েছে, সেটা হচ্ছে ফ্লিপার। আমরা ফ্লিপারটাকে এখানে নিয়ে যাব, ফ্লিপার্স, FLIPP, ফ্লিপার্স। তো আমাদের 2 নম্বর অ্যান্সারটা করা শেষ। এবার হচ্ছে 3 নম্বরটা দেখি, সেন্স ভাইব্রেশন ইন ওয়াটার বাই মিনস অফ। আচ্ছা, অফ। যখন দেখবো যে অফ আছে, বেসিক্যালি অফের পরে হচ্ছে আমাদের নাউন, অর্থাৎ প্রিপোজিশনের পর আমরা নাউনই বসে, ম্যাক্সিমাম গ্যাপলিংয়ের মধ্যে নাউনই বসে ম্যাক্সিমাম। আমাদের স্কিন আছে, স্কিন একটা ভালো কিওয়ার্ড হতে পারে, অন দিয়ার স্কিন আছে। সেন্স ভাইব্রেশন ইন ওয়াটার আছে, ভাইব্রেশনটা যে করে ওয়াটারের মধ্যে, দ্যাট মিনস দ্যাট তাদের কিছু একটা আছে। তো আমরা দেখি আরেকটু পড়ি। আমরা এতটা পড়ছিলাম, ম্যান্থিস হ্যাভ ফ্র্যাক্টাল ফ্লিপার্স বাট নো ব্যাক লিম্স, অনলি টেল ফর propulsion. They do have pelvic bones, however, a leftover transferable evolution from a four-legged, a fully aquatic animal. Mantis share some visible similarities with them. মানে বেসিক কথাবার্তা বলতেছে কি এর মতো, লাইক এলিফ্যান্টস। Mantis have teeth, এই যে স্কিন কথাটা পাই গেছি আমরা। They also have some hairs covering their bodies, এই যে bodies কথাটা পাইছি, and which help them sense vibration directly দিয়ে দিয়েছে, self vibration in water around them. তাহলে কী আছে বডিসের মধ্যে, কী আছে? ইন দেয়ার বডিস, হেয়ার্স কাভারিং ইন দেয়ার বডিস। তাহলে হেয়ারের মধ্যে কী আছে, অর্থাৎ তাদের বডিটার মধ্যে কী আছে, হেয়ারটা আছে। তাহলে হেয়ার একটা নাউন লাগবে আমাদের, তাহলে আমরা বেসিক্যালি একটা নাউনই তৈরি অফের পরে একটা শব্দ বাকি। তো এখান থেকে হচ্ছে আমরা হেয়ারটাকে নিব, এই যে হেয়ারটা, HAIRS, ওকে, হেয়ারটাকে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা ফিডিং দেবো, ফিডিং মানে খাওয়া দাওয়ার কথা বোঝাবে। এটা মেইনলি অ্যাকোয়াটিক, ভেজিটেরিয়ান, অর্থাৎ সমুদ্রের নিচে যে পানিগুলো থাকে তাদেরকে তো আমরা অ্যাকোয়াটিক বলি। সাজেস কী আছে নামটা আমরা দেবো। তো এখন হচ্ছে আমরা যদি দেখি যে ফিডিং ইট মেইনলি অ্যাকোয়াটিক, সাজেস কী আসছে এখানে দেখি, ম্যান্টাস, সিগ্রাসেস অ্যান্ড আদার মেরিন প্লাস মোস্ট অফ ম্যান্টাস ডায়েট। ডায়েট মানে কি কোনো কিছু হচ্ছে তার ফিডিংকে বোঝায়। তাহলে সি গ্রাসেস অ্যান্ড আদার মেরিন প্লান্টস, তাহলে সি গ্রাসেস কি স্পেসিফিকভাবে বোঝাইছে, সাজেস কোনটা উদাহরণ হিসেবে আমাদের একটা আছে সি গ্রাসেস। মেরিন প্লান্টস বলতে সবাইকে বোঝাচ্ছে, বাট সি গ্রাসেস এখানে একটা স্পেসিফিক উদাহরণ। তো আমরা উদাহরণ হিসেবে সাজেস যেহেতু দিছে, আমরা উদাহরণ হিসেবে সি গ্রাস থেকে নিয়ে যাবো, যেহেতু এখানে ডায়েট বলছে আর এখানে বলছে ফিডিং। ফিডিং মানে কোনো কিছু খাওয়া। এই যে অ্যাকোয়াটিক ভেজিটেরিয়ান, অ্যাকোয়াটিক ভেজিটেরিয়ান মানে হচ্ছে মেরিন প্লান্টস, বাকি রইল কি সি গ্রাসেস। এবার হচ্ছে আমরা গ্রেসম্যান পুল আপ প্ল্যান্স উইথ দেয়ার, আবার দেয়ার আসছে, তাহলে কি তার একটা নাউন লাগবে, অর্থাৎ আমাদের দেয়ার যেহেতু আছে পসেসিভ, পসেসিভ হলে আমরা বেসিক্যালি বলছি নাউন, যেমন কী হতে পারে দেয়ার সামথিং, অথবা আমরা ওই যে বলছিলাম মাই ফ্যান, মাই বুক, সামথিং লাইক দ্যাট। পসেসিভের পরে বেসিক্যালি নাউন আসে, তো আমরা একটা নাউন খুঁজে নিয়ে আসবো এখান থেকে। তো আমরা দেখি আমরা এত পর্যন্ত পড়ে ফেলছি। সো ইট আপ 50% অন দিয়ার ফুড ইচ ডে। আচ্ছা, ফুড নিয়ে কথাবার্তা বলতেছি, দরকার নাই। আফ্রিকান ম্যানাথিস আর omnivorous, studies have shown that মোলাখাস অফ ফিশ মেড আপ এ স্মল পার্ট অফ দিয়ার ডায়েটস। আচ্ছা, আমাদের আর এগুলো দরকারই নেই। ওকে, আমাদের দরকার হচ্ছে এখানে গ্রেস অ্যান্ড পুল আপ প্ল্যান্স। প্ল্যান্স কতটা দরকার, উইথ দিয়ার কিসের মধ্যে, গ্রেপস অ্যান্ড পুল টিড গেট পোস্ট ফরওয়ার্ড রিপ্লেস দ্য লোস অ্যান্ড ইনস্টেড অফ হ্যাভিং ইনসার্জ, এই যে গ্রেপস দিয়ার ফুড আমরা পেয়ে গেছি। তো আমরা এই লাইনগুলো আরেকটি পড়ি, ইনস্টেড অফ হ্যাভিং ইনসিজার্স, অর্থাৎ তাদের দাঁত বা কিছু একটা বোঝাচ্ছে এখানে। টু গ্র্যাপস দেয়ার ফুডস, ম্যান্থিস হ্যাভ লিপস উইচ ফাংশন লাইক এ পেয়ার অফ হ্যান্ডস টু হেল্প দেয়ার ফুড অ্যাওয়ে ফ্রম দ্য সি ফ্লোর। আচ্ছা, এটা হচ্ছে তাদের ধরে রাখতে সাহায্য করে কোনটা। তাহলে আমরা বলছিলাম যে আমাদের একটা নাউন লাগবে, নাউন তো এখানে একটাই আছে, তাই না? লিপস থাকে, উইচ হেল্প মানে লিপসটাকে বোঝাচ্ছে, তাহলে আমরা অ্যান্সার হিসেবে লিপসটাকে নিয়ে নিই। এখন হচ্ছে আমরা ব্রিদিংটা নিয়ে জানবো। এখানে আমাদের একটা কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড দিয়ে রাখছে 2 to 4 মিনিটস। তো আমরা এটাকে কিওয়ার্ড নেই, 2 to 4 মিনিটস, এখানে হচ্ছে 15 থেকে 20 ওয়াইল স্লিপিং আছে। তো আমরা এটা ধরে আগাই, এই যে 15-20 পেয়ে গেছি, আর হচ্ছে 2 থেকে 4 মিনিটস। ওকে, আমরা এই লাইনগুলো পড়ি। এত আওয়ার্স ডে অ্যান্ড কেম আপ আ ইয়ার এভরি এত মিনিটস, একটি মিনিটস নিড টু ব্রেথ মোর ফ্রিকুয়েন্টলি। আচ্ছা, খুব তাড়াতাড়ি দরকার পড়ে। ইজ থট দ্যাট মনে করা হয় ম্যানেজ ইউজ দেয়ার মাস্কুলার ডায়াফ্রাম অ্যান্ড ব্রেদিং টু অ্যাডজাস্ট দেয়ার বুয়ান্সি। আচ্ছা, বুয়ান্সি, দিয়ার বুয়ান্সি, যেহেতু দেওয়ার পর কী হয় আমরা নাউন জানি, আর এখানে বলছিল হচ্ছে আচ্ছা এই কথাগুলো পাইছি, মে রেগুলেট দা আছে, হ্যাঁ, তারপরে কী হয় বেসিক্যালি হচ্ছে একটা নাউন আসে, অর্থাৎ আর্টিকেল প্লাস নাউন হয়। তো আমরা একটা নাউন নিয়ে আসবো, অফ দিয়ার বডিজ বাই ইউজিং মাসেলস অফ ডায়াফ্রাম টু স্টোর ইয়ার ইন্টেনশনালি, অর্থাৎ ইয়ারটাকে স্টোর করার জন্য কোন জিনিসটা তারা হচ্ছে ব্যবহার করে। ওকে, আমরা বেদিং কথাটা পাইছি, টু অ্যাডজাস্ট দেয়ার বুয়ান্সি। আচ্ছা, they may use diaphragm contractions to compress and store gas inflows in their large intestine to help them flow, অর্থাৎ যেটা হচ্ছে তাদেরকে বাঁচতে সাহায্য করে। তো এখানে বলছে ব্রিদিংটা কার সাথে জড়িত, বুয়েন্সির সাথে। অ্যাডজাস্ট দেওয়ার বুয়েন্সি, অর্থাৎ বুয়েন্সিটা কী করে তাদেরকে বাঁচতে সাহায্য করে। বুয়েন্সি মানে হচ্ছে কোনো কিছু ফ্লোট আর কি, অর্থাৎ আমরা ওই যে
অর্থাৎ ভিতর থেকে একটু হাওয়া থাকবে, যার কারণে হচ্ছে সে বেঁচে থাকতে পারবে। তো আমরা এখানে রেগুলেট বলছে এখানে, এই যে এখানে অ্যাডজাস্ট বলছে, অ্যাডজাস্ট আর রেগুলার হচ্ছে সিমিলার কথা। দিয়ার বুয়েন্সি এখানে বুয়েন্সি হচ্ছে আমাদের একটা নাউন টাইপ অফ শব্দ, তো আমরা এটাকে বুয়েন্সিটাকে নিয়ে নিলাম। ওকে, তো আমাদের হচ্ছে মোটামুটি আমাদের গ্যাপ লিঙ্কটা শেষ। এবার হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেনটা দেখবো। তো আমাদের যদি কিওয়ার্ড দেখেন এখানে ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাথিস ক্যান বি ফাউন্ড ইন ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যাকোয়াটিক হ্যাবিটেটস, অর্থাৎ বিভিন্ন জায়গাতে হচ্ছে এটা পাওয়া যায়। অ্যাকোয়াটিক মানে কি, ওই যে সমুদ্র টাইপের কথাবার্তা থাকবে এখানে। তো আমরা হচ্ছে এবার কিওয়ার্ডটা ধরি, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাথিস ক্যান বি ফাউন্ড, অর্থাৎ পাওয়া যায় ইন ভ্যারাইটি ডিফারেন্ট অ্যাকোয়াটিক প্লেস, অর্থাৎ অনেকগুলো হ্যাবিটেটের মধ্যে পাওয়া যায় বা বাসস্থানের মধ্যে। সো আমরা যদি দেখি, আমরা এত পড়ছিলাম যে রেকর্ডেড ইনস্ট্যান্স, এরপর লাইনগুলো পড়ি, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাথিস রিচ অ্যাবাউট এত অ্যাভারেজ এত কিলোগ্রামস। ওকে, এটা তার শরীরের স্ট্রাকচার নিয়ে বর্ণনা দিচ্ছি। ইট মুভস বিটুইন ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার, টেকিং অ্যাডভান্টেজ অফ কোস্টাল ম্যানগ্রোভস অ্যান্ড এই যে এক্সাম্পল, এই যে কমাগুলো দিয়ে অনেক কিছু বোঝা যায়। অ্যান্ড ইন্ডিয়ান লেগুনস, অর্থাৎ এখানে বলছে ইন্ডিয়ান ম্যানাথিস ক্যান বি ফাউন্ড, ইট মুভস মানে এটা যেতে পারে বিটুইন ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার, বিভিন্ন ওয়াটারের কথা বলতেছে এখানে। আর এখানে বলছে কি অ্যাকোয়াটিক হ্যাবিটেট তো বিভিন্ন জল ও বাসস্থানগুলো বোঝায়। তো এই আমাদের অ্যান্সারটা হচ্ছে ট্রু। কেন? কারণ বিভিন্ন ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যাকোয়াটিক হ্যাবিটেটস, এখানে কমা দিয়ে বিভিন্ন কথা বলছে, যেমন ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার, টেকিং অ্যাডভান্টেজ অফ কোস্টাল ম্যানগ্রোভস অ্যান্ড কোরাল লিভস, অর্থাৎ অনেকগুলো কথা বলছে। তো অ্যান্সারটা কী হবে আমাদের? এটা আমাদের ট্রু হবে, যেহেতু আমাদের অ্যাডজাস্ট করতেছে। এরপরটা আমরা দেখি, এরপরটা হচ্ছে ফ্লোরিডা ম্যানাথিস লিভস ইন ওয়ার্ম ওয়াটার দেন, আচ্ছা যখন হচ্ছে কম্পারিজন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে নট গিভেন হয়ে যায়। দেন দ্য অ্যান্থিলিয়ান ম্যানাথি, আচ্ছা যে ওইগুলো হচ্ছে বৈজ্ঞানিক নামের মতো অনেক কষ্ট লাগে উচ্চারণ করতে। সো এখানে ফ্লোরিডা নামক ম্যানাথি, আর এটা এখানে বলতেছে এইটা হচ্ছে ওয়ার্মার ওয়াটার বাস করে, দেন হচ্ছে এটার থেকে, অর্থাৎ এইটা ধরেন এটা যদি 20 ডিগ্রি ধরেন 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হয়তো 29, 28 বা 25 সামথিং লাইক দ্যাট, হয়তো তেমন হতে পারে। অর্থাৎ এইটা বেশি থাকবে, এটা কম থাকবে, এমন কোনো কম্পারিজন থাকলে আমরা বলবো ট্রু, না থাকলে ফলস। আর যদি নাই ম্যাচ করে নট গিভেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পারিজন করলে নট গিভেন হয়ে যায়। আচ্ছা আমরা এরপর দেখি, আমরা এতটুকু পড়ছিলাম, দেন হচ্ছে এখান থেকে শুরু করি। দেয়ার আর 2 সাব স্পিসিস, 2টা সাব স্পিসিস আছে, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাথি, দ্য অ্যান্টিলিয়ান ম্যানাথি ইন ফাউন্ড, আচ্ছা এটা কুইকই পাওয়া যায় বলছে, ওয়ারেস এইটা পাওয়া যায় হচ্ছে ইউএসএর মধ্যে ইন বাহান্ডার, ওকে মানে বিভিন্ন জায়গায় পাওয়া যায় এটা বলছে। ইন উইন্টার দ্য ফ্লোরিডা ম্যানাথি ইজ টাইপিক্যালি রেস্ট্রিক্টেড টু ফ্লোরিডা, কেন দেখি এবার কী বলে, ওয়েন দ্য অ্যাম্বিয়েন্ট ওয়াটার টেম্পারেচার ড্রপস বিলো 20 ডিগ্রি সেলসিয়াস যখন কমে যায়, ইট টেক্স রিফিউজ ইন ন্যাচারালি আর্টিফিশিয়াল ওয়ার্ম ওয়াটার, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়ার্ম ওয়াটার লাগে, সাচ এস দ্য ওয়ার্ম ওয়াটার আউটফিলস ফ্রম পাওয়ার প্ল্যান্টস। আচ্ছা এখানে বলছে যে ফ্লোরিডাটা হচ্ছে কী লাগবে, আর্টিফিশিয়াল টেম্পারেচার লাগবে, তাহলে এখানে তো আমরা কম্পারিজন পাইলাম না অ্যান্টিলিয়ান ম্যানাথিসের সাথে, আমরা কোনো কম্পারিজন পাইনি। তো আমরা কী বলবো, আমরা বলবো এটা নট গিভেন, কারণ কম্পারিজন করিনি, ওখানে শুধু ফ্লুইড আর যে এটার বেসিক ইনফরমেশনগুলো দিয়েছে, কিন্তু এটার সাথে কোনো কম্পারিজন পাইনি, তো নট গিভেন আনসার। আচ্ছা এরপরটা যদি আমরা একটু দেখি, যেমন এখানে বলছে আফ্রিকান ম্যানাথিস অ্যান্ড দ্য ওয়েস্ট আফ্রিকান কান্ট্রি, অ্যান্ড হচ্ছে এইটা এবং অ্যাঙ্গোলা, অনেক হার্ডের শব্দগুলো। তো আমাদের এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডটাকে ফাইন্ড আউট করি। ওকে, এই যে অ্যাঙ্গুলার শব্দটা চোখে পড়ে গেছে, দেখি এই লাইনগুলো পড়ি। দ্য আফ্রিকান ম্যানাথিস ইজ অলসো অ্যাবাউট 3.5 মিটার্স লং অ্যান্ড ফাউন্ড ইন দ্য সি অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা। আচ্ছা এখানে বলতেছে কি, দ্য আফ্রিকান ম্যানাথিস রেঞ্জ ইজ লিমিটেড, মানে তারা সীমিত জায়গার মধ্যে পাওয়া যায়, যেমন হচ্ছে কোস্টাল ওয়াটার্স বিটুইন দ্য ওয়েস্ট, অর্থাৎ এইটা এবং এই জায়গাটার মধ্যে, যদি এই দুইটা জায়গার মধ্যে পাওয়া যায় তাহলে আমরা বলবো ইটস ট্রু, যদি অন্য জায়গায় পাওয়া যায় তখন আমরা ফলস বলে দিব, যদি নাই থাকে তাহলে আমরা বলবো নট গিভেন। দ্য আফ্রিকান ম্যানাথিস ইজ অলসো এত সি ওয়াটার এত এবং অ্যানগুলোতে পাওয়া যায়। দ্য স্পিসিস অলসো মেক্স আস ইউজ অফ রিভার্স উইথ দ্য মেমাস সিন ইন ল্যান্ড রক কান্ট্রি সাচ এস, এই এলাকার মধ্যেও আমাদের আফ্রিকান ম্যানাথিটা পাওয়া যায়। এরা বলছে যে এই দুইটা জায়গার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ এইটা এবং এটার মধ্যে পাওয়া যায়, কিন্তু এখানে তো আমাদের এইটা আর এটা আছে, তো ইনফরমেশন হচ্ছে কন্ট্রাডিক্ট করতেছে, এটার সোর্সটা লিমিটেড না, এটার সোর্সটা হচ্ছে হিউজ, এখানে বলছে লিমিটেড, আর এখানে তো বাস, এখানেও পাওয়া যায় আবার এখানেও পাওয়া যায়, তাহলে আমাদের ইনফরমেশনটা কি, ফলস, স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট। তারপরে হচ্ছে আমরা 10 নম্বরটা যদি দেখি, 10 নম্বরটা বলছে হচ্ছে অ্যামাজনিয়ান ম্যানাথিস মিড সেঞ্চুরি ওয়াজ অনলি রিভেলড মেনি ইয়ার্স লেটার, এই ধরনের ইনফরমেশন থাকলে আমরা বলবো ট্রু, না থাকলে নট গিভেন, কন্ট্রাডিক্ট করলে ফলস। তো দেখি এই ধরনের কোনো ইনফরমেশন আমরা পাই কিনি। অ্যামাজনিয়ান ম্যানাথিস, এই যে আমরা ইনফরমেশনটা এখানে পাইলাম কিওয়ার্ডটা, যে স্মল স্পিসিস থ্রু ইট স্টিল এ বিগ অ্যানিমেল, ইট গ্রোস ইট এত ক্যামাজ ফ্লেভার হ্যাম shallow waters এত, the species found fresh water in the Amazon এত,
এই জায়গার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ কোন কোন জায়গার মধ্যে পাওয়া যায়। অল থ্রি ম্যানাথিস স্পিসিস আর ইন ডেঞ্জার, মানে বিলুপ্ত পায়। এট হাইট ইন রিস্ক অফ এক্সটিংশন, বিলুপ্তির পথে। অ্যান্ড দ্য ম্যানাথি অ্যান্ড অ্যামাজন ম্যানাথিস বোথ লিস্টেড, ওকে লিস্টেড ভালনারেবল কি দুর্বল আর কি বা ভঙ্গুর। ইন্টারেস্টিং ইউনিয়ন ফর, এত মানে এদের কোনো ইনফরমেশন পাইতেছি না আমরা। রিভিল মেনি ইয়ার্স লেটার, ইট ইজ এস্টিমেট দ্যাট এত অ্যামাজন ম্যানাথিস ওয়ার কিল বিটেন এত। আচ্ছা, কিল করেছে দেখি পরে পাবলিশ করছে কিনা। মিট অ্যান্ড স্কিন তারা খাইতো, এগুলো ব্যবহার করতো উইথ ইউজ টু মেক দেয়ার লেদার। আচ্ছা, রিসেন্ট আফ্রিকান ম্যানাথি ডেকলাইন, আচ্ছা হ্যাজ ডাই টু ইন। আচ্ছা, এই ধরনের কোনো কোনো কিছু পাবলিশ করছে এমন কোনো কিছু পাইতেছি না আমরা। রিভিল করছে, রিভিল মানে কি কোনো কিছু প্রকাশ করা বা পাবলিশ করা, মেনি ইয়ার্স লেটার। এটা হচ্ছে প্রকাশ করা হয়নি এখানে, কোনোভাবে আমরা এই ইনফরমেশনটা পাচ্ছি না, তো আমরা সিম্পলি বলে দেবো। এরপরে আমরা বলতেছি ইট ইজ প্রিডিক্টেড, মানে এটা মানে ফোরশিডো করা হয়েছে, অর্থাৎ একটা এক্সপেকটেশন দিয়েছে যে এটা হতে পারে। ওয়েস্ট ম্যানাথি ম্যানেজ পপুলেশন উইল ফেল ইন দ্য কামিং ডেকেড। সামনে যে ডেকেডগুলো আসবে এখানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটির অনেকটা হচ্ছে কমে যাবে। দেখি এমন ধরুন কথা পাই কিনা আমরা এতটুকু পরে ফেলছিলাম। ওকে, দ্য টু সাব স্পিসিস অফ ওয়েস্ট ইন্ডিয়ান, এই যে আমরা পাইছি ওয়েস্ট ইন্ডিয়ান কিওয়ার্ড পেয়ে গেলাম। আর লিস্টেড অ্যাট ইনডেঞ্জার্ড বাই দ্য IUCN। আচ্ছা, ওরা বলতেছে ইনডেঞ্জার, তাহলে কি লিস্টেড। বোথ আর অলসো এক্সপেক্টেড, এই যে এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, আর এখানে হচ্ছে প্রিডিক্ট করা। আন্ডারগো ডেকলাইন 20% অফ দ্য নেক্সট 40 ইয়ার্স, আর এখানে বলছেন হচ্ছে ডেকেডস, এই যে কামিং ডেকেডস, তাহলে 40 ইয়ার্স, তাহলে ইনফরমেশন অনেকটা ম্যাচ করতেছে। ওরা বলছিল যে এটা 20% মধ্যে সামনের ডেকেডগুলোতে কমে যেতে পারে। কোয়েশ্চেনও সেম কথাটা বলছে, সো আমরা বলতে পারি এখানে বলছে ফল, আর এখানে বলছে হচ্ছে ডেকলাইন, তো ইনফরমেশন ম্যাচ করে, সো এটা কী হবে, ট্রু হবে। এরপর হচ্ছে আমরা 12 নম্বরটা দেখি। 12 নম্বরটা কী বলছে, আচ্ছা 2009 থেকে 2020 আমরা ইনফরমেশনটা এখানে দেখতেছি। ওকে, আমরা এই লাইনগুলো পড়ি। এই রিভিউ আছে এখানে বলছে দ্য রিস্ক অফ ম্যানাথিস ফ্রম ইনট্যাঙ্গেলমেন্ট মিনস লাইক সামথিং ইনভলভমেন্ট, ম্যাটার সাথে জড়িত। প্লাস্টিক কনজামশন, প্লাস্টিক যে শোষণ করতেছে, ইনক্রিজ সিগনিফিকেন্টলি ইন দ্য পিরিয়ড, এত ইনক্রিজ সিগনিফিকেন্টলি এটা বাড়াই দিয়েছেন ইন দ্য পিরিয়ড 2009 থেকে 2020-এর মধ্যে। দ্য রিস্ক অফ ম্যানাথিস ফ্রম ইনভলভমেন্ট অফ দ্য প্লাস্টিক, আচ্ছা প্লাস্টিকের কারণে এটা হচ্ছে সিগনিফিকেন্টলি বেড়ে গিয়েছিল। দেখি এদের কোনো কথা পাই কিনা। ওকে, এ রিভিউ অফ অলমোস্ট এত কেস, মানে এতটা কেস ধারণ করা হয়েছিল বা অভিযোগ আসছিল ইনট্যাঙ্গেলমেন্ট ইন ফিশিং নেটস দেন প্লাস্টিক কনজামশন এবং মেরিন ম্যামালস ইন ইউএসএ ওয়াটার, এত ফাউন্ড অ্যাট এত কেজেস আর ইনভলভ উইথ ম্যানেজমেন্ট, অর্থাৎ 1800 কেজি আসছিলো, এর মধ্যে 700 কেজি আসছিলো বা অভিযোগে আসছিলো যে এটা ম্যানাথিসটা এটার সাথে জড়িত, অর্থাৎ এটাকে কমিয়ে দিতেছে এই ধরনের ইনভলভ ম্যানাথিস। এখানে বলছে দ্য রিস্ক ম্যানাথিস ফ্রম ইন্টারনেট প্লাস্টিক ইন্ডাস্ট্রি ডিউরিং দ্য পিরিয়ড। আচ্ছা, দ্য রিস্ক অফ ম্যানাথিস ফ্রম ইন্টেলসমেন্ট অ্যান্ড প্লাস্টিক কনজামশন ইনক্রিজ সিগনিফিকেন্টলি। আচ্ছা, ইনক্রিজ সিগনিফিকেন্টলি এই ধরনের কোনো কথা আমরা পাইতেছি না এখানে। এখানে বলছে 1800 কেসেস অফ ইন্টেলসমেন্ট অ্যান্ড ফিশিং ইন্ডাস্ট্রিয়াল কনজামশন এবং মেইল এর এত ফাউন্ডে তো কিছু জিনিস জড়িত ছিল, সো এই ধরনের ইনফরমেশন আমরা পাই। যেহেতু আমরা কোনো ইনফরমেশন পাই না, এই জন্য হচ্ছে আমরা নট গিভেন দিয়ে দিছি। এবং লাস্ট কোয়েশ্চেন আমরা দেখি, দেয়ার ইজ সাম লেজিসলেশন মানে হচ্ছে ল, আইন প্রণয়ন করে ইন প্লেস এইমস টু, তাদের লক্ষ্য ছিল রিডিউস করা লাইকলিহুড মানে হচ্ছে মতো বা প্রবাবলি অফ বুট স্ট্রাইকস অন ম্যানাথিস ইন ফ্লোরিডা, অর্থাৎ বুট যে চলাচল করে তাদের কারণে হচ্ছে ম্যানাথিগুলো মারা যেত। এই জন্য একটা ল প্রদান করা হয়েছিল যাতে করে এটা পরিমাণটা কমে আনতে পারে, যাতে রেডিউস করতে পারে। দেখি দ্য চিফ কজ অফ ডেথ ইন ফ্লোরিডা, এই যে ফ্লোরিডা পেয়ে গেছি, ইন ফ্লোরিডা ম্যানাথিস ইজ বোট স্ট্রাইক, আমরা বোট স্ট্রাইকটা পড়ছিলাম এখানে, বোট যে চলাচল করে। হাউএভার লস, এই যে লস মানে হচ্ছে কি আমরা লেজিসলেশন ইন সার্টেন পার্টস অফ ফ্লোরিডা, এই যে এখানে বলছে প্লেসেস নাও লিমিট বোট স্পিড, আচ্ছা একটা ল তারা ইনিশিয়েট করছিল ডুরিং উইন্টার। তারপর হচ্ছে অ্যালাউইং শো মুভিং ম্যানাথিস মোর টাইম টু রেসপন্ড, আচ্ছা যেন তারা খুব দ্রুত গতিতে বা মানে খুব আস্তে আস্তে চলাচল করতে পারে, স্লো মুভিং। তো এটা হচ্ছে আমাদের ইনফরমেশনের সাথে ম্যাচ করে, তো আমরা বলতে পারি এটা হচ্ছে ট্রু, কারণ এখানে আমরা কথাগুলো পেয়ে গেছি। লেজিসলেশন ছিল, এখানে বলছে ল, আর এখানে বলছে হচ্ছে প্লেস ছিল, এখানে বলছে ফ্লোরিডার। তারপর হচ্ছে আমরা কি মানে কথাগুলো আমরা পেয়ে যাচ্ছি, যার কারণে আমরা বলবো এটা হচ্ছে ট্রু। তো এটা ছিল আমাদের এটা। দেন হচ্ছে আমরা কেমব্রিজ 20 টেস্ট 3 সেকশন 1টা করবো।